পশ্চিমাদের ওপর প্রতিশোধ হিসেবে এবার হরমুজ প্রণালীর তলদেশে ইন্টারনেট লাইনের ওপর নজর দিয়েছে ইরান। ইউরোপ, এশিয়া ও পারস্য উপসাগরীয় অঞ্চলের মধ্যে তথ্য বহনকারী সাবমেরিন কেবলের ওপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায় মুজতবা প্রশাসন। গেল সপ্তাহে ইরানের আইন প্রণেতারা আরব দেশগুলোর সঙ্গে ইউরোপ, এশিয়াকে সংযুক্তকারী এই কেবলগুলোকে লক্ষ্য করে একটি বিশেষ পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন বলে জানিয়েছে গণমাধ্যম। ইরানের সামরিক মুখপাত্র জানান, ইন্টারনেট কেবলের ওপর ফি আরোপ করবে তেহরান। এই পরিকল্পনার আওতায় গুগল, মাইক্রোসফট, মেটা এবং আমাজনের মতো বিশ্বসেরা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে ইরানি আইন মেনে চলতে হবে। একই সঙ্গে এই কেবলগুলোর মেরামত ও রক্ষণাবেক্ষণের একচেটিয়া অধিকার কেবল ইরানি কোম্পানিগুলোর কাছেই থাকবে। ইরানি সংবাদ মাধ্যমগুলোর দাবি, তাদের জলসীমায় থাকা কেবলের জন্য ফি চাওয়া আন্তর্জাতিক আইন বা ১৯৮২ সালের জাতিসংঘের সমুদ্র আইন চুক্তির পরিপন্থী নয়। এক্ষেত্রে তারা মিশরের উদাহরণ টেনেছে, যারা সুয়েজ খালের কৌশলগত অবস্থান ব্যবহার করে সাবমেরিন কেবল থেকে বার্ষিক কোটি কোটি ডলার ট্রানজিট এবং লাইসেন্স ফি আয় করে। তবে মার্কিন নিষেধাজ্ঞার কারণে এই প্রযুক্তির জায়ান্টরা ইরানকে কোনো অর্থ প্রদান করতে পারবে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফর শেষে ফের যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কার মুখে ইরান বিশ্বকে বুঝিয়ে দিচ্ছে, সামরিক শক্তির বাইরেও তাদের হাতে শক্তিশালী অর্থনৈতিক অস্ত্র রয়েছে। বিশ্লেষকরা বলছেন, সাবমেরিন কেবলে যে কোনো হামলায় বিভিন্ন মহাদেশে ইন্টারনেট বিপর্যয় নেমে আসতে পারে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।